ভর সন্ধ্যায় নৈহাটি থানার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের দুটি বোম উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ভর সন্ধ্যায় নৈহাটি থানার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের পালবাগানের দীপক সাহেবের ভাড়াটে সাবদেবীর বাড়ির গ্যাসের সিলিন্ডারের পাশে থাকা কালো প্লাস্টিকের মধ্যে মোড়া অবস্থায় থাকা দুখানা তাজা বোমা নৈহাটি থানার উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ভাড়াটে সাবদেবীর অভিযোগ, বিজেপি করার অপরাধে তার ছেলে মিঠুন পাসওয়ানকে শাসক দলের দুষ্কৃতীরা সাবদেবীর অজ্ঞাতসারে এই বোমা রেখে তাকে অপদস্থ করে ফাঁসাতে চাইছে। তার পাশাপাশি বাড়িওয়ালা দীপক সাহ অভিযোগ করেন, এর আগেও তার ভাড়াটে সাবদেবীর ছেলে মিঠুন পাসওয়ান বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ আনেন। আর আজকের এই বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানান। যদিও বাড়িওয়ালার কথাই উঠে আসলো কিছু না জানতেই বাড়িতে পুলিশ ঢুকে বোমাগুলো উদ্ধার করে। ভর সন্ধ্যায় পালবাগানের এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে মিঠুন সাহেবের বাড়ি থেকে দুখানা পুলিশ তাজা বোমা উদ্ধার করেছে। যেখান থেকে উদ্ধার করে তার বাড়ির লোকের অভিযোগ তারা বিজেপি করে বলে তাকে তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে বোমা রেখে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এটা কি বলবেন? মিঠুন পাসওয়ান তো খুব ভদ্রলোক। মিঠুন পাসওয়ান হচ্ছে 19-এর বিজেপির প্রোডাক্ট। বিজেপির প্রোডাক্ট হচ্ছে মিঠুন পাসওয়ান। যেমন নৈহাটিতে 2019-এর বিজেপির কয়েকটা প্রোডাক্ট আছে, ডিজে রাজু, টোটো রাজু, নাচু, নেদু, তোমার কালামণ্ডল, সাগর, পবন, আর এরম কয়েকটা প্রোডাক্টের মধ্যে ধাওড়া রাজেশ চৌধুরী, এই কয়েকটা প্রোডাক্টের মধ্যে মিঠুন পাসওয়ান একটা প্রোডাক্ট। এটা বিজেপির প্রোডাক্ট। মিঠুন পাসওয়ান তো খুব ভদ্রলোক, যার জন্য তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওখানে বোম রেখে এসে তাকে ফাঁসানোর চেষ্টা করবে। এটা স্বাভাবিক জিনিস। অত ভদ্রলোক, বিশাল ভদ্রলোক। আর এটা নৈহাটির মানুষ জানে, ওই অঞ্চলের মানুষ জানে। যে কটার নাম বললাম তাদের সম্বন্ধে নৈহাটির মানুষ জানে। 2009 লোকসভা, 2010 পৌরসভা, 2011 বিধানসভা। 2011 বিধানসভা বিধায়ক হওয়ার পর, মা মাটি মানুষের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পর, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধায়ক পার্থভূমি সিদ্ধান্ত নিয়েছিল যে নৈহাটি ক্রিমিনাল মুক্ত করবে, সমাজ বিরোধী মুক্ত করবে। যেটা পার্থভূমিক লোকসভা নির্বাচনের প্রাক্কালে মানুষের কাছে কথা দিয়েছিল যে নৈহাটির যেভাবে সমাজ বিরোধী মুক্ত নৈহাটি আছে, সেইভাবে ব্যারাকপুর লোকসভায় সমাজ বিরোধী মুক্ত ব্যারাকপুর লোকসভায় তৈরি হয়। নৈহাটি তো ঠান্ডা ছিল। 2019-এর আপনারা যারা সাংবাদিকতা করেন তারা জানেন, 2019-23 মের পর একটা ভয়ঙ্কর নৈহাটির পরিস্থিতি তৈরি হয়েছিল, বা পার্শ্ববর্তী কিছু কিছু অঞ্চলে হয়েছিল, নৈহাটিতে বেশি হয়েছিল। আমাদের তৃণমূল কংগ্রেস করার অপরাধে এই যে কটার নাম বললাম, মিঠুন পাসওয়ান থেকে শুরু করে, কালামণ্ডল থেকে শুরু করে, নেদু থেকে শুরু করে, ডিজে রাজু থেকে শুরু করে, টোটো রাজু থেকে শুরু করে, আমাদের নাচুবাবু থেকে শুরু করে, সোমেন সরকার তার থেকে শুরু করে, গণেশ দাসের নেতৃত্বে, অর্জুন সিংয়ের নেতৃত্বে এরা নৈহাটির একটা সন্ত্রাস নামিয়ে এনেছিল। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী অনেকে ঘর বাড়ি ছাড়া হয়েছিল, অনেকে ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই তার মধ্যে একটা পার্সেন্ট হচ্ছে মিঠুন পাসওয়ান। উনি এত ভদ্রলোক নয়, ওনার তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে এত কাউন্টার উনি নয় যে ওনার বাড়িতে বোম রেখেছে ওনার ফাঁসাতে হবে। তৃণমূল কংগ্রেস অত নিচেই নেবে রাজনীতি করে না। স্বাভাবিকভাবে এটা পুলিশ রিকভারি করেছে, পুলিশ তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নেবে। যদি পুলিশ মনে করে এনকোয়ারি করে যে তার বাড়ি থেকে ও রেখে দিয়ে এসছে, তাহলে সে নির্দোষ, সে শাস্তি পাওয়া উচিত না। আর যদি মনে করে যে না, মিঠুন পাসওয়ান ওই ক্যারেক্টারের মানুষ, তার বাড়িতে বোম পাওয়াটা, মেশিন পাওয়াটা স্বাভাবিক, তাহলে পুলিশ যথাযথ ব্যবস্থা